আমরা অনুশীলনী 6.2 তোমার সমহার বিশিষ্ট ভগ্নাংশর 29 নম্বর সৃজনশীলের খ নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে আমি করেছি কি, প্রশ্নে দেওয়া আছে ABC কে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। দেওয়া আছে আমাদের শর্ত যে এর মান হচ্ছে 1/x² + 3x, b সমান 2/x² + 5x + 6 এবং c সমান 3/x² - x - 12। এখন এইগুলো আমরা লিখলাম, এটার মান, b এর মান, c এর মান। এইগুলো আমরা কি করব, ভেঙে নিলাম। এগুলো কি, উপরের কোয়ান্টা কি লব আর নিচেরটা হর। এই অঙ্কের মেন টার্গেট হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, মানে আমাদের যে কয়টাই ভগ্নাংশ আছে কেন ওর হরগুলো সমান হতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো, এটার x কমন নিছি, x + 3 আছে। এখানে x² + 5x + 6, এটা আমরা কি করলাম, মিডল টার্ম করলাম। এটাকে ভাঙলাম, 5x এর মান কি হয়, x² + 3x + 3x + 6। এটা তো আমরা আগেই শিখেছি, উৎপাদক বিশ্লেষণ করো। এখন দেখো 3 × 2 = 6, 3 আর 2 কত হয়, 5x। এটা আমরা ভেঙে নিলাম। এখানে একই নিয়ম ভেঙে নিলাম, x² - 4x + 3x। এখানে শুধু আমার x ছিল, এজন্য 4x লিখলাম, -4x + 3x। 4x থেকে 3x বাদ দিলে পরে -x হচ্ছে, আর -12, তাই তো। এখন এইটা আমরা যা ছিল তাই, এইটা আমরা মিডল ফাংশন করলাম, x কমন নিলাম। তাহলে এখানে x² ছিল, তাহলে এখানে x কমন নিলে x + 2, আর এখানে কি আছে, 3x আছে, তাহলে 3 কমন নিলাম, x + 3 × 2 = 6। এখানে একই সিস্টেম আমরা মিডল করলাম, x কমন নিলাম, তাহলে x - 4 + 3 কমন নিলাম, x - 4। এখন কি হচ্ছে, নিচে এটা যা আছে তাই, এটা আমরা কি দেখো, এখন দুইটার ভিতরে আমাদের কি আছে, x + 2, x + 2 আছে না। এই দুটো একটা আমরা কমন নিলাম, আর x + এই 3। একই নিয়মে এটা x - 4, x - 4 দেখো আমরা একটা কমন নিলাম, এখন x + 3। তাহলে এটা আমার কিন্তু কেবল অঙ্কর শুরু হলো। এখন আছে এর প্রত্যেকটি হরকে আমরা লসাগু করব। এই লিখিত ভগ্নাংশের হর x + 3, এটা x * x + 3, x + 2, x + 3, x - 4, x - 4। এগুলো আমরা কি করব, এর লসাগু কত হলো, এ দেখো x তো আনকমন জিনিস, লসাগু আমরা তো জানি কমন আনকমন দুটোই হবে, ঠিক আছে। আর গসাগুর ক্ষেত্রে শুধু কমনটা হবে। তাহলে এখানে আমার x আনকমন, x টা নিলাম। এখন x + 3, x + 3 কয়টা আছে, তিনটা আছে, একটা নিলাম। x + 2 একটা আছে, একটা নিলাম, আর x - 4 নিলাম। তাহলে এটা আমরা লসাগু করে ফেললাম, তাই তো। লসাগু হলো x * x + 2, x + 3, x - 4। এখন এইটা আমরা এই যে এইটুকু আমরা প্রথমটুক লিখলাম, 1/x * x + 3। এখন বলেছে সমহার বিশিষ্ট ভগ্নাংশ, যেহেতু এই লসাগুটা আমরা লব এবং হরের সাথে গুণ করে দেব। তাহলে আমরা প্রথম 1 এর সাথে এই যে আমরা হর গুণ করলাম, লসাগু গুণ করলাম, আর লবের সাথে আমরা হরের সাথে আমরা লসাগুগুলো গুণ করলাম। উপরের লবের সাথে গুণ করলাম, নিচে হরের সাথে গুণ করলাম, দুইটাই গুণ করলে দেখো x + 3 আর x + 3 কি আছে, কাটাকাটি হয়ে যাচ্ছে, আর x আর x কেটে যাচ্ছে। তাহলে উপরে কি থাকতেছে, x + 2, x + 2, x - 4, x + 2, x - 4, আর নিচে যা আছে তাই, এটা তো থাকতেই হবে। প্রত্যেকটি ভগ্নাংশেরই তোমার হরে ওই আমাদের যে লসাগু সেটা হতে হবে, তা না হলে কিন্তু সমহার বিশিষ্ট ভগ্নাংশ হবে। দ্বিতীয়টা কি আছে, 2/x + 2, x + 3। সেক্ষেত্রে কি হলো দেখো, একই সিস্টেমে আমরা উভয় পাশে আমরা এই লসাগুটা গুণ করলাম। উভয় পাশে লসাগু গুণ করলে কি, x * x + 2, x + 3, x - 4। এখানেও দেখো x * x + 2, x + 3, x - 4। এখন দেখো এখানে x + 2, x + 3, x + 2, x + 3 দুটো কি হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে উপরে কি থাকতেছে, 2x আমরা গুণ করে দিয়েছি, আর এর সাথে x - 4। তাহলে 2x * x - 4 নিচে যা আছে তাই, লসাগুটা। আবার তৃতীয় ক্ষেত্রে আছে, প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র এরকম। তাহলে এটা আছে কি, 3/x - 4, x + 3। এখানে আমরা উপরে 3 এর সাথে লসাগুটা গুণ করে দিয়েছি, নিচে এইগুলো এই x - 4, x + 3 এর সাথে আমরা লসাগু গুণ করলি, এখানেও দেখো x - 4, x - 4, আর x + 3, x + 3 কাটাকাটি হয়ে গেছে। এখন থাকতেছে 3 × x, এই 3x, আর আছে x + 2, আর নিচে লসাগু। তো দেখো এখন প্রত্যেকটি সমহার বিশিষ্ট, অর্থাৎ আমাদের যে